আমাদের মাঝে অনেক মানুষ আছে শুধুমাত্র মূলধনের কারণে বা পুঁজির কারণে আমরা ভালো ব্যবসা শুরু করতে পারি না। তো তাদের কাজটি আজকে আমি খুব সহজ করে দেব। আমি আজকে এমন 10টি বিজনেস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যে বিজনেসগুলো আপনি মাত্র 10,000 টাকা হলেই খুব সহজেই শুরু করতে পারবেন। ভিডিওটা একটু কষ্ট করে পুরোপুরি দেখবেন, জাস্ট বিজনেস আইডিয়াগুলো দেখবেন। সেই বিজনেস আইডিয়াগুলো থেকে যে কোনো একটা বিজনেস হয়তো আপনার পছন্দ হয়ে যাবে। আচ্ছা, 1 নাম্বার বিজনেস আইডিয়া যেটা আপনি মাত্র 10,000 টাকায় শুরু করতে পারবেন, সেটা হচ্ছে ট্রাভেল এজেন্সির ব্যবসা। 1 নাম্বার বিজনেস একটা ট্রাভেল এজেন্সির ব্যবসা। দেখুন, মানুষ কিন্তু আমাদের ভারতে কিন্তু অনেক ধরনের ঘোরার জায়গা আছে, আর মানুষ অবসর সময়টা ঘুরতে পছন্দ করে। তো আপনি এই সময়টাকে কাজে লাগাতে পারেন। আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রাভেলিং স্পট আছে, আপনি সেসব জায়গায় বিভিন্ন ধরনের হোটেল এবং তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এজেন্সির বাস মালিক, তাদের সাথে যোগাযোগ করে আপনি একটা ছোটোখাটোভাবে একটা ট্রাভেল এজেন্সি কিন্তু শুরু করে দিতে পারেন। খুব ভালো বিজনেস কিন্তু করতে পারবেন। 2 নাম্বার ব্যবসাটা হচ্ছে ফুচকা বা চটপটির ব্যবসা। দেখুন, ব্যবসা ছোট বড় বলতে কোনো কিছু নেই, যার যেরকম বাজেট তার তেরকম ব্যবসা বা সেরকম ব্যবসা হবে। তাই এই ব্যবসাটা কিন্তু ভালো একটা ব্যবসা, এবং প্রোডাক্টগুলা বা এই ফুচকা চটপটি খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। সব বয়সের মানুষ কিন্তু এটা খেতে পছন্দ করে, এবং এটা সেলও কিন্তু অনেক হয়। তাই এই ব্যবসাটাও চাইলে আপনি করতে পারেন, যে কোনো জায়গায় বসে পড়ুন। 3 নাম্বার ব্যবসাটা হচ্ছে মোবাইল রিচার্জ করা বা যে কোনো সিমের এজেন্ট হিসাবে কাজ করা। দেখুন, এই ব্যবসায় কিন্তু লাভ কম হলেও আপনি ব্যবসা সারা জীবন বা অনেক দিন করতে পারবেন। ব্যবসাটা হচ্ছে আপনি কত টাকা রিচার্জ করেছেন বা আপনি কত টাকা ট্রানজ্যাকশন করেছেন, তার উপর একটা কমিশন আপনাকে তারা দেবে। তারপর 4 নাম্বার ব্যবসাটা হচ্ছে একটা ছোট ফুড ভ্যান। দেখুন, রাস্তার পাশে আপনারা দেখবেন ছোট ফুড ভ্যানে আপনার নুডলস, বার্গার, বুট, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের চিকেন, তারপর হচ্ছে আপনার কাবাব, এগুলো কিন্তু অনেক বিক্রি করে এই ছোট একটা ভ্যানের মাধ্যমে। জিনিসগুলো বিক্রি করে তো এই ব্যবসাটাও কিন্তু করতে পারেন। মাত্র 10,000 টাকায় শুরু করতে পারবেন এই ব্যবসাটি। তারপর 5 নাম্বার বিজনেস আইডিয়াটা হচ্ছে কাগজের ঠোঙা করা। যদিও ব্যবসার পরিশ্রম কিন্তু আপনার অনেক বেশি, কারণ একটা কাগজের ঠোঙা তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু আপনার বিক্রিও অনেক বেশি হয়, আর বিক্রি বেশি মানে কিন্তু আপনার লাভও বেশি। তারপর 6 নাম্বার ব্যবসাটা হচ্ছে জুস বারের ব্যবসা। দেখুন, গরমকালে কিন্তু এই জুস বারের ব্যবসা কিন্তু প্রচুর চলে, আর গরমকালে বিভিন্ন ধরনের ফলও পাওয়া যায়, আর আপনি বিভিন্ন ধরনের ফল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জুস আপনি ঠান্ডা জুস বানিয়ে বাইরে বিক্রি করতে পারেন। খুব ভালো ব্যবসা, কিন্তু এই ব্যবসাটাও করতে পারেন। অনেকেই দেখবেন এই ব্যবসা কিন্তু শুরু করে দিয়েছে। 7 নাম্বার ব্যবসাটা হচ্ছে পুরনো বইয়ের দোকান। দেখুন, অনেক মানুষ আছে যারা পুরনো বই বিক্রি করে দেয়, আবার অনেক মানুষ আছে যারা পুরনো বই কিনে। আপনি এই ব্যবসাটাও কিন্তু করতে পারেন। খুব সহজেই আপনি অনলাইন বা অফলাইনের মাধ্যমে করতে পারেন। 8 নাম্বার ব্যবসাটা হচ্ছে কাঁসা পিতলের প্রোডাক্টের ব্যবসা। কাঁসা পিতলের প্রোডাক্টগুলো কিন্তু আপনার বিক্রি করলে আপনার যে প্রফিট, এই প্রফিটটা কিন্তু অনেক বেশি থাকে, কারণ কাঁসা পিতলের প্রাইস কিন্তু অনেক বেশি। আপনি চাইলে অনলাইনেও করতে পারেন বা অফলাইনেও করতে পারেন। আর এই প্রোডাক্টগুলো আগে কিন্তু অনেক জনপ্রিয় ছিল, আর এখন বর্তমানে এই প্রোডাক্টগুলোর জনপ্রিয়তা আরও বেড়েছে। তাই এই প্রোডাক্টের বিজনেসটাও কিন্তু আপনি করতে পারেন। 9 নাম্বার ব্যবসাটা হচ্ছে টেলারিংয়ের ব্যবসা। তবে টেলারিংয়ের ব্যবসা করতে গেলে আপনাকে আগে খুব ভালোভাবে টেলারিংয়ের কাজ শিখতে হবে, আর টেলারের কিন্তু প্রচুর প্রচুর ডিমান্ড। আপনি ছেলে হোক বা মেয়ে, ছোট হোক বা বড়,
সবাই কিন্তু টেলারের কাছে গিয়ে জামা কাপড় বানাতে হয়, আর এটার কিন্তু প্রচুর ডিমান্ড। আপনি যদি ভালো কাজ করতে পারেন, ভালো কোয়ালিটির কাজ, তাহলে আপনার কাজের অভাব হবে না এবং ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। 10 নাম্বার এবং সর্বশেষ যে বিজনেস আইডিয়া সেটা হচ্ছে হোমমেড ফুড তৈরি করা। এই ব্যবসাটা আপনি 10,000 টাকায় শুরু করতে পারবেন। হোমমেড ফুড তৈরি করে আপনি বিভিন্ন জায়গায় ডেলিভারি দেবেন বা সাপ্লাই দেবেন। চাইলে নিজেও বিক্রি করতে পারেন। বাসায় দেখবেন বিভিন্ন ধরনের জিনিস কিন্তু বানায়, বিভিন্ন ধরনের, যেমন কেক, তারপরে চানাচুর, বিস্কুট, নাড়ু, এরকম দেখবেন অনেক ধরনের প্রোডাক্ট সুপার শপ কনফিউশনের গুলাতে কিন্তু সাজিয়ে রাখে। আর এই প্রোডাক্টগুলো কিন্তু হোমমেড প্রোডাক্ট হওয়ার কারণে মানুষ খেতে অনেক পছন্দ করে। তাই এই প্রোডাক্টগুলো আপনি চাইলে নিজেও সেল করতে পারেন বা বিভিন্ন সুপার শপ বা কনস্ট্রাকশনগুলোতে সাপ্লাই দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিও কোন টপিকে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।